প্রায় 50 বছর পরে মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস প্যাঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথমেই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। হ্যাঁ, কীভাবে শনাক্ত করলেন, কী বলবেন? হ্যাঁ, আমাদের ডিও সাহেবের পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি। তো এবছর যেটা প্ল্যান হয়েছিল, ডিও সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে। পরিযায়ী খালি না, পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা হবে। তো সেই মতো আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 4 মাসে 4টে, শুরুর দিকেই প্রতি মাসেই 4টে গণনা করি। এই গণনাটা যে হয়, সেই গণনাটা একটা বিরাট বড় জায়গা জুড়ে হয়। অর্থাৎ আমাদের যে গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীটা ফারাক্কা ব্যারেজ থেকে আরম্ভ করে একদম শেষে কাটিয়াদিয়াড়া, অর্থাৎ মুর্শিদাবাদ বর্ডার থেকে আরম্ভ করে, যেখান থেকে আমাদের মালদার সংলগ্ন গঙ্গা নদী আমরা পাই, সেখান থেকে শেষ করি গিয়ে আমরা একদম বিহার বর্ডারে কাটিয়াদিয়াড়া বলে জায়গা। এবং তার সঙ্গে আমরা আরও ইনক্লুড করি ফুলোহার রিভারবেডকে, অর্থাৎ ফুলোহার নদীকেও আমরা এই গণনার মধ্যে রাখি। প্রতিটা গণনাতে 4টে করে বোট পুরো এরিয়া জুড়ে পাখি দেখে, গণনা করে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাখি মালদা শহরের যে গঙ্গা রিভারবেডটা আছে, গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বিলং করে। 1 নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা IBA বলে তকমা আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট। এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে, নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে। অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযানের সময়। তো আমরা সারা বছর ধরেই, সারা 4টে মাস ধরেই আমরা এই গণনাটা করি। গণনা করার পর শেষ গণনাতে, অর্থাৎ যেটা গত 9 তারিখে ছিল, আমরা এই আউলটা পাই। আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না, কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং, কাজেই আমি একদম পিন পয়েন্ট লোকেশন বলতে পারবো না। গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই। পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গেই যারা ছিল ওখানে, তারা ভীষণ নামকরা পাখি দেখার লোক, পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে। তো সন্দীপ বলে একজন ছিল, সন্দীপ দাস পাখিটাকে আইডি করে। আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম। আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে। আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিও সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিও সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটায় যাব। তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই, তার ছবিও তোলা হয়, এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল। কটা থাকতে পারে বলে মনে করছেন আপনারা? দেখুন, এরকমভাবে বলাটা খুব মুশকিল। এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি, তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া, বিহার, মালদা, এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত, এরকম একটা ধারণা। প্রচুর পরিমাণে এভরি নাও অ্যান্ড দেন, শালিকের মতো না, কিন্তু পাওয়া যেত। 1927 সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবাবলি আরও 100 বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল। আপনি ভাবুন, 1927 সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা 100 বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত। আর আজকে এটা 2025 সালে এসে আমরা একটা পেয়ার, এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। একদমই কি কত বছর পর? লাস্ট পশ্চিমবঙ্গ থেকে সাইটিং ছিল 1980 সালে শান্তিনিকেতনে। অজয় হোম বলে একজন নামকরা পক্ষী বিশেষজ্ঞ, তিনি এটা রিপোর্ট করেছিলেন। কিন্তু সেই সময়কার কোনো, যেহেতু সেই সময় ক্যামেরা এতখানি উন্নত ছিল না, ছবিও ছিল না, আর কোনো স্পেসিমেন কালেকশনও ছিল না। ইউজুয়ালি এই ধরনের রেয়ার পাখি হলে পরে তার স্পেসিমেন কালেকশন করে সেটাকে সাবমিট করা হয় রেকর্ড করার জন্য, কিন্তু কোনো স্পেসিমেনও ছিল না, কোনো ফটোগ্রাফও ছিল না। কিন্তু যেহেতু
উনি একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ এবং ওনার পক্ষে এই ভুলটা করা মুশকিল, কারণ ধরেই নিচ্ছি যে 1980 সালে শেষ দেখা গেছে। একদমই কি বিলুপ্ত প্রায়? না, তা বলবো না, একদমই নয়, আমাদের এদিকে কম দেখা যায়। আমাদের ভারতবর্ষের এই প্যাঁচার বিশেষত্ব হচ্ছে এই প্যাঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। এখন মুশকিল হচ্ছে আমাদের এই যে গঙ্গার চরে যে পরিমাণে ঘাস কেটে ফেলা হচ্ছে, এই ঘাস কেটে ফেলার পরে এদের যে বাসস্থানে এরা থাকতে পছন্দ করে তার ভীষণ রকমভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, ক্ষতি হতে পারে এই পাখিদের। তাদের ক্ষতি হতে পারে। আপনার নাম? আমার নাম শুভাশিস সেনগুপ্ত, আমি গ্রিন পিপলস ইন্ডিয়া মালদার সেক্রেটারি। বল।